আগুনের সূত্রপাতটা কি আসলে আমরা এখনো স্পষ্ট না, এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে কিছুদিন আগেও একবার দুর্ঘটনা ঘটেছে এখানে, প্রায় 7 জন মানুষ এখানে আহত হয়, পরে তারা হসপিটালাইজ করা হওয়ার পরেও তারা আমরা জানতে পারি আর কি পরস্পর যে তারা মারা গেছেন আর কি। আজকেও আবার এখানে দুর্ঘটনা ঘটে। আসলে কি কারণে কিছুদিন পর পর এই পাম্পে দুর্ঘটনা ঘটছে আসলে কারণটা স্পষ্ট করে আমরা বলতে পারছি না। পূর্বের ঘটনাটা আমরা এখনো ক্লিয়ার না, এখন আবার তারা কেন এই পাম্প চালু করে দিল, কিভাবে করলো, এটা আসলে আমরা জানা নাই, আমরা অবগত না। এটা সম্পর্কে আসলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পারমিশন দিয়েছেন কিনা আসলে আমার জানা নেই। যতদূর সম্ভব আমি জানি জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তবে তদন্ত কমিটি কর্তৃক কি সিদ্ধান্ত নিয়েছেন এই পাম্পের ব্যাপারে সেটা আমি আসলে অবগত না, আমাকে অবগত করা হয়নি, বা এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়ে থাকলে আমার জানা নেই। হ্যাঁ, আমরা এখানে 3টি ইউনিটে আগুনটা নিয়ন্ত্রণে আনি খুব অল্প সময়ের মধ্যে। যাক, আল্লাহর মেহেরবানি, আজকে কেউ আহত হয়নি, এই পর্যন্ত আমরা কোনো সংবাদ পাইনি। কেউ আহত হয়েছে বলে আমরা জানি না, আমরা খুব অল্প সময়ে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। তবে আজকের দুর্ঘটনাটা অনেক বড় হওয়ার সম্ভাবনা ছিল, যেটা আসলে খুব ঝুঁকিপূর্ণ ছিল, যেখানে বিস্ফোরণ ঘটার সম্ভাবনাও রয়েছিল। কিন্তু এখানে কয়েকটা বিস্ফোরণ ঘটে আমি আসার পরে। যাক, আপনাদের সকলের মেহেরবানি এবং আল্লাহ পাকের অশেষ ইচ্ছায় যে আসলে খুব দুর্ঘটনা। এটা আসলে কিভাবে ঘটেছে আসলে তা কর্তৃপক্ষের কাউকে এখন পাচ্ছি না আমরা। আসলে তারা যারা উপস্থিত ছিল তারা কেউ এখন আমাদের সামনে ফেস করছে না, কাউকে আমরা পাচ্ছি না। আমরা যেটা ধারণা করছি হয়তো তারা রিফিলিং করার টাইমে হয়তো ঘটনাটা ঘটে থাকতে পারে আর কি, যেটা আমার ধারণা করছি আর কি। একটা গাড়ি আমার যেটা রিফিলিং পয়েন্ট আর কি, যেটাকে আমরা বলি নজেলের পাশেই একটা গাড়ি দাঁড়ানো ছিল, সেই গাড়িটাতে আর এবং সেই পাশের নজেলটাতে এবং তাদের অফিস সহ এসে আমরা আগুনটা দেখতে পাই আর কি। খুব ভয়াবহ অবস্থা ছিল। এই বিষয়ে আমি তো এখানে পূর্বে থেকে ছিলাম না, আমি বলতে পারবো না। কিন্তু তাদের বক্তব্য যদি তারা বলে থাকে যে পূর্বে থেকে দাঁড়ানো ছিল, সেটা আমি জানি না। তাদের কাউকে পাইনি এখন পর্যন্ত, কেউ আসলে কেউ আসেনি। আমি মোহাম্মদ বেলাল হোসেন, সিনিয়র স্টেশন অফিসার। আমি তালতলা সিলেট সদর ফায়ার স্টেশনের দায়িত্বে আছি। আচ্ছা বাবা, একটা বিষয়, এখানে শুধু বিগত দিনে 2015, 2019, 30, 22 আর 2024 মানে ক্রমাগত এখানে দুর্ঘটনা ঘটতেছে। এই তথ্য আপনাদের কাছে আছে কিনা বা আপনারা নজর রাখছিলেন কিনা এটা? হ্যাঁ, এটা আসলে ক্রমাগতই ঘটনা ঘটে আসতেছে। আসলে এখানে তাদের ল্যাকেজ গুলি কি কি আছে আসলে এটা আসলে ফাইন্ড আউট করার পরেও তারা এই ল্যাকেজ গুলোকে আমরা সমাধান করার জন্য তাদেরকে বলি। এখন কর্তৃপক্ষ তারা যদি এখানে সমাধান না করে, তারা যদি আবার পুনরায় চালু করে, দুর্ঘটনা বারবার ঘটতেই থাকবে। এটাই হলো এটার নিয়ম। যদি আপনি কোনো কিছু ব্যবহার করেন সেটা পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য আমরা বলবো, কিন্তু তারা আসলে সেটা পরিপূর্ণভাবে সেটা আসলে তারা রিপেয়ার করে তারা ব্যবহার করছেন কিনা সেটা সম্পর্কে আসলে আমরা অবগত না আর কি। এটা বলতে পারবো না, গাড়িটা সম্পূর্ণ আপনার ডিসকালার হয়ে গেছে, অর্থাৎ এটার যে কালার ছিল আর কি, কোন উপজেলার বা কার এটা আমরা আসলে এখনো আইডেন্টিফাই করতে পারিনি, কাউকে পাচ্ছি না এই মুহূর্তে, সেটা হলো মূল কথা। গাড়িটা এই যে অবস্থায় দেখেছি দাঁড়ানো অবস্থায়, যেটা রিফিলিং করার জন্য যেভাবে পজিশনে দাঁড়ায় সেই অবস্থায় পেয়েছি আর কি গাড়িটাকে। লুকমার পথ খবর পেলাম যেখানে আগুন ধরেছে এই পাম্পে, এর আগেও ধরেছিল। আমরা তাৎক্ষণিক আসলে সবাই আতঙ্কিত হয়ে যায়, এলাকার মানুষের ক্ষয়ক্ষতি হবে ভেবে আমরা তাড়াতাড়ি চলে আসলাম। আসার পর দেখলাম লোকজন আগুন নিবানোর চেষ্টা করছে, দমকল বাহিনীও এসেছে। এসে সবার সহযোগিতার কারণে বা দমকল বাহিনীও ভালো কাজ করেছে এখানে আজকে, করার পরে এই অগ্নিকাণ্ডটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আমরা আসলে এই ব্যাপারটা জানি না, এখানে তো নির্দিষ্ট কর্তৃপক্ষ আছে এগুলো নিয়ন্ত্রণ করেন, যারা অনুমোদন দেন। পেট্রোল পাম্প তো চাইলেই আপনি এলাকায় দেয় না, এগুলো একটা নির্দিষ্ট কোম্পানি আছে বা সরকারের নির্দিষ্ট প্রতিষ্ঠান আছে, ওনারা দেখে শুনে নিশ্চয়ই অনুমতি দিয়েছেন। সমস্যা হলো যে আজকে যেটা ধরেছে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি থেকে আমরা জানতে পারলাম প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে, ওই গাড়ি থেকে এই পাম্পে আগুনের সূত্রপাত হয়েছে, বা পাম্পে ধরতে পারেনি। আল্লাহর হয়তো অশেষ মেহেরবানি, যদি এখানে পেট্রোল ছিল, যদি পেট্রোলে আগুন লাগতো, তাহলে পেট্রোলে আগুন লাগলে কি হতো, এই পাম্পটা এখানে হয়তো বাস মারতো, জনগণের প্রাণহানি হতো। আর এ নিয়ে আসলে লোকজন এই এলাকার বারবারই বলতেছে এই পাম্পে এই নিয়ে 2বার মনে হয় আগুন ধরা গেল, কিছুদিন আগেও একটা দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ ওনাদেরকে বলবো যে পাম্পগুলার ব্যাপারে যারা আবাসিক এলাকার আশেপাশে পাম্পগুলা নিরাপত্তার ব্যবস্থা করাটা আমার মনে হয় জরুরি। ধন্যবাদ।